বুড়ো হয় বুড়ো গাছ, হাত গোনো ভাত পাঁচ, দিক পাও ঠিক ঠিক জবাবে। ফাল্গুন তালজোড় দুই মাঝে ভুঁইফোড়, সন্ধানে ধন্ধায় নবাব। ফেলুদা, এই কি হচ্ছে কি? অনেকদিন পর। সত্যি অনেক দিন পর। এবার আমি শুনলাম যে ফেলুদা নাকি কালবনির জঙ্গলে যাচ্ছে, তাই ফেলুদা এলো ফেলুদার সঙ্গে গল্প করতে। বেশ, তো তাহলে ওই 2 কাপ ধোঁয়াই তো চা দিয়ে আমাদের আড্ডাটা শুরু হয়ে যাক। আলবাত। বলো বলো, অনেক প্রশ্ন জমে আছে, তোমাকে প্রশ্নগুলো করতে চাই একটার পর একটা। নিশ্চয়ই। আমার প্রথম প্রশ্ন যে তোমার সঙ্গে বাবুদার একটা লম্বা পার্টনারশিপ, আমি তো নিজে দেখেছি যে বাবুদাকে বোধহয় ডিরেকশনও দিতে হতো না, তোমার দিকে তাকাতো, তুমি বুঝে যেতে কি করতে হবে। তো এটারই সূচনা একটু শুরু থেকে যদি আমাদের বলো। না, এটা শুধুমাত্র আমার ক্ষেত্রে নয়, এটা অনেকের ক্ষেত্রেই হয়েছিল। সেটা টোটা রায়চৌধুরীর ক্ষেত্রেও হয়েছিল। অ্যাজ এ ডিরেক্টর হি ওয়াজ সো কন্ডিউসিভ যে একটা লোকের বুঝতে কোনো অসুবিধে হতো না যে এর পরে তাকে কি করতে হবে। কিন্তু সন্দীপ রায়ের সঙ্গে কাজ করার একটা আলাদা মজা আছে, সেই মজাটা উপভোগ করেছি 17টা গল্পে। তুমি অনেক ইন্টারভিউতে বলেছো তুমি একটি সময় একদম রায় সাহেবের সঙ্গে দেখা করতে গিয়েছিলে, সেই গল্পটা আরেকবার বলো আমাকে। আবার বলো না, বলো না। আমি এটা সিরিজ করব বলে, আমি ডিরেকশন দেব বলে আমার এরকম একটা সুপ্ত বাসনা ছিল। সিরিজের নাম হবে 3 পুরুষ এবং গল্পগুলো হবে রায় পরিবারের 3 পুরুষের, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, সুকুমার রায় এবং সত্যজিৎ রায়ের। এরকম একটা ভেবেছিলাম। সো আই ওয়াকড আপ টু হিম অ্যান্ড আস্কড হিম কি আপনার গল্পের পারমিশন কি আমি পাবো? তো ই সেড আমি এক্ষুনি বলতে পারছি না, আমি এখন ব্যস্ত আছি, তুমি পরে এসো, আমাকে বললেন। আমি বললাম একটা শেষ প্রশ্ন আছে, আপনি কি ফেলুদা আর করবেন না? না। কেন? বলেন না, সন্তোষ আর নেই, সন্তোষ না থাকলে ফেলুদার গল্প হয় না। আমি বললাম যে না, আমি ভাবছিলাম যে আমাকে যদি ফেলুদা দেন তাহলে জটায়ু অন্য কেউ করতে পারে। আমি তো দেব, মানে পিন ড্রপ সাইলেন্স। তারপরে বললেন কে করবে? জটায়ু। আমি বললাম রবি ঘোষ। রবি হবে না। খানিকক্ষণ পরে বললেন তোমার অভিনয় আমি দেখেছি। আচ্ছা, থ্যাংক ইউ বলে আমি উঠে পড়লাম। আমাকে বললেন কত? আমি বললাম 6.5। উনি বললেন আমি 6'4". আমি বললাম আমরা সবাই জানি। দ্যাট ওয়াজ ইট। তারপর থেকে সন্দীপ রায়ের পাঞ্জাবির খুঁট ধরে ঝুলে পড়েছিলাম যে আমাকে দিন, আমাকে দিন, আমাকে দিন। শেষ পর্যন্ত পাওয়া গেল চরিত্রটা। আমি এই প্রশ্নটা দুজনকে করতে চেয়েছিলাম, আজকে একজন নেই আমাদের সঙ্গে, সৌমিত্রবাবু নেই। প্রথম প্রশ্ন করব যে যারা ফেলুদা করতে চাইবেন তাদের কি কি মাথায় রাখা উচিত? আমার মনে হয় না যে কোনো কিছু মাথায় রাখতে হবে, বিকজ ইট কামস ন্যাচারালি। পরিচালক যদি মনে করে আরে এই ছেলেটার মধ্যে এই গুণটা আছে, একে আমি ফেলুদা দেবো, পেয়ে গেল। আমাকে একটা এই বিশেষ করে এই প্রশ্নটা আমাকে করতে বলা হয়েছে, রয়্যাল বেঙ্গল রহস্য করার সময় তুমি আর বাবুদা, ইনফ্যাক্ট অনেকেই বলে থাকে, ইনফ্যাক্ট আমারও মনে হয় তোমার এবং বাবুদার সেরা ফেলুদা বোধহয় রয়্যাল বেঙ্গল রহস্য। সো আমি জানতে চাই তোমার কিছু অভিজ্ঞতা যদি শেয়ার করো ওই সময় তোমার। না, রয়্যাল বেঙ্গল রহস্য আমি জানি না, অনেকেই বলেছে যে রয়্যাল বেঙ্গল রহস্য সন্দীপ রায়ের শ্রেষ্ঠ ফেলুদা কীর্তি। আমার মনে হয় না। আই থিঙ্ক সন্দীপ রায়ের খুব ভালো দুটো প্রোডাকশন হচ্ছে, গোসাইপুর সরগরম, একটা হচ্ছে যতকাণ্ড কাঠমান্ডুতে। বড় পর্দায় বোম্বাইয়ের বোম্বেটে ইজ নো লেস। কমলদার ফোর্টে হচ্ছে জঙ্গল, ওয়াইল্ড লাইফ। সৃজিতের তৈরি করা ফেলুদা তোমার কটা, তোমার ও তো 4টে বানিয়েছে, তোমার কোনটা ভালো লেগেছে? সেভাবে বলা যায় না, আমার সব কটাই ভালো লেগেছে। তুমি পাশে বসে থাকলে নিজেকে ফেলুদা বলে আমার ভাবতে ইচ্ছে করে না, সেরকম সেরকমটাও আমার নেই। আমি ট্রেন্ড অ্যাক্টর নই, আমি বেনুদাকে দেখে, বেনুদা কাইন্ড অফ ওয়াজ মাই অ্যাক্টিং স্কুল। আমি বেনুদাকে সামনাসামনি দেখে কিভাবে কি হতে হয়। আজকে অনেকে আমার হয়তো অ্যাজ আ প্রফেশনাল, অ্যাজ আ হিউম্যান বিং আমার প্রশংসা করে, কিন্তু তার সিংহভাগ শেখা কিন্তু এই মানুষটির কাছ থেকে। না না না, অত না। আমিও ট্রেন্ড অ্যাক্টর নই। আমরা নাটক করতে গিয়ে শিখেছি, কিন্তু যেটা দরকার, যেটা ওর মধ্যেও আছে, সেটা হচ্ছে ডেডিকেশন অ্যান্ড হার্ড ওয়ার্ক টুয়ার্ডস হোয়াট ইউ আর ডুইং। ইউ শুড বি রেসপন্সিবল এনাফ। মানে এই দায়িত্ববোধটার থেকেই জন্ম নেয় ভালো কাজ করার ইচ্ছে, এবং ইচ্ছেটার থেকেই প্রকাশ পায় ভালো কাজ। বা অন দিস নোট, বেনুদা, থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি যে এসেছো তোমার মূল্যবান সময় ব্যয় করে, অ্যান্ড সো গ্রেটফুল। আর আমার এই আজকে এই প্রমোশনটা করতে এসে আমার এত আনন্দ হচ্ছে, এত ভালো লাগছে, বিকজ তুমি আসছো বলে। আমি জানি যে হইচইয়ের অনেকগুলো প্রোডাকশনই আছে যেগুলো সত্যি দেখার মতন, সত্যি ভালো লাগার মতন। হইচইয়ের প্রতিটি দর্শকের কাছে আমার একটা অনুরোধ,
ফেলুদার গোয়েন্দাগিরির এই গল্পটি রয়্যাল বেঙ্গল রহস্য, কমলেশ্বর মুখার্জি পরিচালিত, টোটা রায়চৌধুরী এবং অন্যান্য আরও অনেকেই আছেন অভিনীত রয়্যাল বেঙ্গল রহস্য হইচইয়ে 24শে ডিসেম্বর দেখতে ভুলবেন না।